আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মমতাদের কপাল পোড়া পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে মনে হচ্ছে, কারণ এই গুজব আর এই যে আগে থেকে ভয় পাওয়া, এটা শুভ লক্ষণ বা ভালো লক্ষণ হতে পারে না। গতকালকে গতকালকে না, আজকে সকালেই আপনাদেরকে আমি একটা ভিডিও উপহার দিয়েছি, আপনারা জানেন। সেখানে বলেছি যারা পরিযায়ী যারা, তারা মমতাদির পতন সেই বাইরে থেকে ভোট দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে ঢুকছে। এতে করেই মমতাদির মাথা নষ্ট। তিনি বলছেন কোরআন ছুঁয়ে নাকি শপথ করিয়ে, তারপরে ট্রেনে তুলছে বিজেপি নেতা, ওরা গীতা ছোঁয়ে নাকি শপথ করিয়ে তারপরে ট্রেনে তুলছে বিজেপি নেতারা। অবশ্যই এটা গুজব, কোনো ভিডিও দেখা যাচ্ছে না বা সেই ধরনের অথেন্টিক কোনো প্রমাণাদি পায় নাই। এটা ভয় থেকে বলছে, কারণ পরিযায়ী যারা, তাদের জন্য মমতাদি দীর্ঘ 14-15 বছর ইতিহাসে দৃশ্যত কোনো কিছু করে নাই। সেই ক্ষোভ, হতাশা থেকে তারা মমতাদির বিপক্ষে অ্যাকশানে যাচ্ছে এবং তারা মমতাদিকে ক্ষমতায় আর না রেখে নতুন কাউকে ক্ষমতা দিতে চায়, যাতে করে, আর যেহেতু কেন্দ্রীয় শাসিত সরকার বিজেপি, সেক্ষেত্রে যদি বিজেপি ক্ষমতায় যায়, সঙ্গত কারণেই তাদের সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, এমন ভাবনাটাই তারা ভেবেছে। যাই হোক, যে কথা বলছিলাম, এবার আগাম নির্বাচনের সময় এবার নির্বাচন কমিশন খুব স্ট্রিক্ট, অর্থাৎ কঠোর এবং কঠিন। তারা যেখান সেখান যত্রতত্র স্ট্রিক্ট, অর্থাৎ কঠোর এবং কঠিন পদক্ষেপ নিচ্ছে। তারই ধারাবাহিকতায় মমতাদির লোকজনকে আটক করতে পারে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বা নির্বাচনে কারচুপি, ভোট জোরসুরি করার জন্য, এমন সম্ভাবনা দেখে মমতাদির দল আগে থেকে হাইকোর্টে 800 জনের নামে মামলা হতে পারে বা তাদেরকে আটক করা হতে পারে, এই মর্মে একটা রিট করে রাখছে বা আদালত পাড়ায় তারা গিয়ে উপস্থিত হয়েছে। ইতিমধ্যে জানেন তৃণমূলের বেশ কিছু নেতাকে আটক করা হয়েছে। এর আগেও আপনারা জানেন, গতবার নির্বাচনের পরে নাশকতা সৃষ্টিকারী তৃণমূলের বিভিন্ন নেতার, মানে নোটোরিয়াস ক্রিমিনালস, যারা কুখ্যাত অপরাধী, তাদেরকে নিয়েও একটা তালিকা করেছে। অর্থাৎ মমতাদির এবার যে ঘটনাদি বা মমতাদির যে চিন্তা চেতনা, যেহেতু পশ্চিমবঙ্গ ইভেন বাংলাদেশে বসবাসকারী যেসব হিন্দুরা রয়েছে, তারা পর্যন্ত মমতাদিকে আর চায় না। কারণ বাংলাদেশে যখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে, তখনও মমতাদি কিন্তু তাদের পক্ষে একটা বিবৃতি পর্যন্ত দিতে সক্ষম হয়নি। পাশাপাশি আপনারা জানেন তৃণমূলের নেতারা তো আছে, তারা ভয়ে আছে, সংখ্যা আছে। এসআইআর করার পরে অনেকে ভোটাধিকার হারিয়েছে, প্রায় 90 লাখ, অনেকে বলে 90 লাখ জনগণ ভোটাধিকার হারিয়েছে। এবং তাদের দলের যে সন্ত্রাসী কর্মকাণ্ড আর মমতাদির কথাবার্তা কেমন, সেটা আপনারা জানেন। বলছে আসবা, আবার কোরআন শরীফ প্রতিজ্ঞা করবা যে আমরা যেখানে খুশি সেখানে ভোট দেবো, বিজেপিকে দেবো না, আবার ভোট দিয়ে চলে যাবো। তা পরিযায়ী যারা, তারা তোমাকে ভোট দিতে চাচ্ছেই না, যে তারা এই মানে তাদের অঞ্চলে থাকতে পারে না, কাজ করতে পারে না, তাদের সংসার ছেড়ে থাকতে হয়। এবার আটকের ভয়ে 800 জনের কে আটক করতে পারে, এই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে মমতাদির মাথা নষ্ট। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।